আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোরবানি সম্পর্কে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো কোরবানি কাদের উপর ওয়াজিব আর কাদের উপর ওয়াজিব নয় এই সম্পর্কে কিছু কথা। তো কোরবানি কার উপর ওয়াজিব? তো কোরবানি ওয়াজিব হচ্ছে সর্বপ্রথম মুসলমান ব্যক্তি হতে হবে, কারণ কোরবানি ওয়াজিব হচ্ছে মুসলমানদের উপর। কোনো ইমানদার নয়, মুমিন নয়, এদের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপরে বালেগ হইতে হবে, এরপরে আপনার জ্ঞান সম্পন্ন একজন লোক হতে হবে। বলদ কিংবা পাগল তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপরে আপনার নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। তো নিসাব পরিমাণ মাল অর্থাৎ জাকাতের যেই মাল আমাদের উপর জাকাত ফরজ হয়, এমন কিছু মাল যদি কারো থাকে তাহলে আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে। তো কোরবানি ওয়াজিব হতে যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই পরিমাণ মাল যদি কারো থাকে তার উপর কোরবানি ওয়াজিব। এরপরে আপনার মুকিম হতে হবে, কারণ মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। আর কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই কোরবানি যাদের উপর ওয়াজিব তারা যদি এই কোরবানি না করে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি না করবে, কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও তারা যেন ঈদগাহে না আসে। তো আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব কোরবানি করার।